আজকে ছোলার ডাল দিয়ে ঝিঙে একেবারে সিম্পলভাবে রান্না করব, খুবই কম তেল মশলায়। আর সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন কিভাবে রান্নাটা করি আজকে ঝিঙে আর ছোলার ডাল দিয়ে। প্রথমে কুকার নিয়েছি, কুকারের মধ্যে দিয়ে দিলাম একটু জল, এবারে দিয়ে দিলাম ভিজানো ছোলার ডাল, দিয়ে দিচ্ছি আলু কুচি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, একটু চিনি, জিরে ধনের গুঁড়ো। এবারে ভালো করে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো ঝিঙে। ঝিঙেটাও কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। ঝিঙে দেওয়ার পরে আর একটু দিয়ে দিচ্ছি জল, খুব বেশি জল দেবো না কারণ ঝিঙের মধ্যে প্রচুর পরিমাণে জল বের হবে। আলু দিয়েছি তার জন্য একটু জল দিলাম। এবারে কুকারের ঢাকনা লাগিয়ে 2 সিটি মতো দিয়ে দেবো, তাতেই সব কিছু সেদ্ধ হয়ে যাবে। ছোলার ডালটাও কিন্তু ভিজানো হচ্ছে তার জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 2 সিটি দেওয়ার পর কিছুক্ষণ পর এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি। আর সব কিছু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে এটা একটা পাত্রে ঢেলে নেব। এবারে ঝিঙে আলুটা একটা জামবাটির মধ্যে ঢেলে নিলাম। এবারে কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল, তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। জিরে শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও ভাজা হয়ে গেছে। এবারে ঝিঙে আলু ছোলার ডাল সেদ্ধ করে রাখাটা দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। দেওয়ার পরে আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আপনারা এরকমভাবে রান্না করে খাবেন। 5 মিনিট মতো রান্না করে নামিয়ে নিলাম। আর দেখুন খুবই সিম্পলভাবে ঝিঙে ছোলার ডাল রেসিপি হয়ে গেলে খেতে দারুণ লাগে। এটা যে কোনো দিয়ে খাবেন।